আজকে এখন আমরা আবার সংখ্যা প্রতীক 20 তো আমরা চিনেছি, তাই না? আমরা 20 পর্যন্ত ছবি গুনব এবং 20 কিভাবে লিখতে হয় সেটি এখন আমি তোমাদের করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরে তোমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছ। এটা কিসের ছবি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, এখানে অনেকগুলো বোতলের ছবি আছে, তাই না? আমরা চলো এগুলো গুনে ফেলি। এখানে কতটি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এখানে কতগুলো বোতল আছে? 20টি। আমরা 20 পর্যন্ত গুনতে পারলাম। এই যে দেখো এখানে তাহলে কত লেখা আছে? 20। ঠিক বলেছো, আবার বলো, এখানে কত লেখা আছে? 20। এবার 20 কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ডট ডট দিয়ে লেখা আছে। আমরা প্রথমে কি করব? আমরা এই ডট ডটের উপর হাত ঘুরিয়ে লিখব। প্রথমে আমরা কি লিখব? 2 লিখব। আমরা তো 2 লিখতে পারি, এর আগে আমরা 2 লেখা শিখেছি। এরপরে 0, আমরা এই ডট ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখব। এই যে দেখো কত সোজা, এটা কত হলো? 20। আমরা আবার লিখি, আমরা হাত ঘুরিয়ে ঘুরিয়ে 20 লিখব। 2 পরে 0, 20। দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা 20 লেখা কত সোজা। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আবারও 20 লিখে দেখাচ্ছি। 20 লিখতে আমরা প্রথমে কি লিখব? 2 লিখব। 2 এর পরে লিখব 0। এটা কত হলো? 20। আমার সাথে সাথে বলো, 20। এই সংখ্যাটি হচ্ছে 20। আমি আবার লিখে দেখাচ্ছি। প্রথমে আমরা 2 লিখব, এর পরে লিখব 0। এই যে দেখো 20। দেখলে তো 20 সংখ্যাটি লেখা কত সোজা। তাই তোমরা কি করবে? বাসায় তোমার বাবা মা বা বড়দের সাহায্য নিয়ে খাতায় 20 লেখাটি বেশি বেশি করে অনুশীলন করবে, আর এটিই তোমাদের বাড়ি কাজ থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনেক কিছু করেছি। কি কি করেছি বলো তো? আজকে আমরা ব্যায়াম করেছি, ঝড় এলো এলো ঝড় গানটি করেছি, আমরা সকাল ও দুপুরে পরিবেশ সম্পর্কে জেনেছি এবং সবশেষে আমরা 20 পর্যন্ত গুনতে শিখেছি এবং 20 সংখ্যাটি দেখতে কীরকম সেটা জেনেছি এবং 20 কিভাবে লিখতে হয় সেটাও জানলাম। তোমরা এগুলো বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেব। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবাই অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো।
এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষা আমরা দায়িত্বশীল সবসময়। Hello students, how are you? I hope you are fine. I'm also fine. At first, I want to show you something. Please look at this. Do you know this? Yes, I know. You of course know it. That is tiger. Good. Can you do something with me? Yes, please look at me and do it with me. Oh! Again. Oh! Please do it with me again. Tiger. Oh! Again. Oh! Tiger. Good. Now, how many tigers are there? Can you count? I know, you can count it. That is 1. Yes, 1 tiger. I know you know all the numbers from 1 to 5. Okay? The numbers 1, 2, 3, 4 and 5. Let's count the pens. 1, 2, 3, 4 and 5. Okay? 5 pens. Again, everyone, please repeat after me. Count it. 1, 2, 3, 4, 5. 5 pens. Okay? Now, you have to take your pencil. Please take your pencil and then open your book and find this picture. Okay? At first, just look at this. I know you can remember the rhymes. 3 little tigers. Yes. Please do it with me again. 3 little tigers sitting by a stream. Mushfiq, Saqib and Tamim. Please do it with me. 3 little tigers sitting by a stream. Mushfiq, Saqib and Tamim. 3 little tigers sitting by a stream. Mushfiq, Saqib and Tamim. Bye bye Mushfiq, bye bye Tamim. Bye bye Mushfiq, bye bye Tamim. 1 little tiger sitting by a stream. Again, 1 little tiger sitting by a stream. Very good. খুবই ভালো হয়েছে. Okay? Now, please open this page. Do you find this picture on your book? I know you found it. Now, please take your pencil. Don't use pen. Pencil now. আমরা যে কাজটি করব, আমরা এতক্ষণ 1 থেকে 5 পর্যন্ত নাম্বারগুলো কাউন্ট করা শিখেছি। এগুলোকে জয়েন করব। ওকে? কি পেন্সিল দিয়ে, কারণ আমরা বইয়ে কাজ করব। প্লিজ টেক ইউর পেন্সিল। Now you have to join the dots using number. Okay? Like this. 1 to 2, 2
to 3, 3 to 4, and 4 to 5. Okay? Please do it again. 1, 2, 2, 3, 3, 4, 4, 5. Okay? Again. 1, 2, 2, 3, 3, 4, 4, 5. Very good. খুবই ভালো হয়েছে। এবার আমরা নেক্সট টাইগারকে জয়েন করব। ওকে? ইউজিং 1, 2, 3, 4, 5. Okay? Now from 1, 1 to 2. 1, 2, 2, 3, 3, 4, 4, 5. Okay? Do it with me again. 1, 2, 2, 3, 3, 4, 4, 5. Again. 1, 2, 2, 3, 3, 4, 4, 5. Very good. তোমার হাতের কাছে যদি কালার পেন্সিল থাকে তাহলে কিন্তু আমরা আরেকটি কাজ করতে পারি। কি করতে পারি বলো তো? আমরা এই দুটো টাইগার্সকে কালার্স করতে পারি। কিভাবে? ইউজিং yellow color and black color. Okay? Yellow and black. তোমরা নিশ্চয়ই দেখেছো কোথায় ব্ল্যাক করতে হবে। আমরা সেই আগের যেই টাইগার্সগুলো দেখিয়েছি সেটা দেখে দেখে আমরা কালার্সগুলো করে নিতে পারি। দেখে নাও আরেকবার। দেখো পুরোটা ইয়েলো কালার করার পর এই যে দাগগুলো আছে ডোরা কাটা সেগুলোকে আমরা ব্ল্যাক কালার করে দিব। ওকে? কি করতে হবে দেখে নাও। আমরা এই পুরো অংশটুকুকে ইয়েলো কালার করব। তারপর এই ছোট ছোট ডোরা কাটা অংশগুলোকে আমরা ব্ল্যাক কালার করব। ঠিক আছে? Oh, fine. You have done it very well. Okay? You colored it and it looks so beautiful. Okay? The tigers. Tigers looks really beautiful. Okay. Now, what we do? We have to know how to write 1, 2, 3, 4 and 5. Now, you do it in your book. Now you have to do it on your notebook. So, take notebook and pencil and do what I am doing. And please remember and see. We have to use 1, 2 and 3. That 3 lines for writing numbers. Okay? First 3 lines. 1, 2 and 3. Okay? At first, please look at me. One. Okay? Please look. This line, and this line. Okay? Now, write again 1. 1, 1 and 1. Okay? Now 2. How? Please look at this. Okay? At first, like this, this, yes. Okay? 2. Good. Now you have to write 3. 1, 2, 3.
Okay, again 1, 2, 3. Please do it. Okay, again do it with me. Again. Good. Again. Very good. 3, 3, 3, 3 and 3. Now 1, 2, 3, then what? Yes, 4. Please look at this. Okay. Again 4. Like, yes, that is 4. Good. Again. Four. Good. I hope you also do it. Okay. Now the last one. At first count it. 1, 2, 3, 4 and 5. Good. Now at first please do it first and then this. Okay. 5. Again. 5. 5. Okay. Please remember, don't do in that way. Don't do it. Okay. You have to write like that. At first this one, then and then. Okay, I know you have done it on your notebook, but I know you can do it very well. That is trace in the air. Okay, let's do it. At first you have to trace in the air 1. Again 1 and now 2. 2. Okay, now which number? Yes, 3. Please do it. Again. Very good. খুবই ভালো হয়েছে. Now the number. Which number comes later? Yes, the number is 4. Okay? 4. So do it with me. Again. Again. Good. তোমরা এই কাজটি আমি জানি খুবই ভালো করতে পারো. Okay? Then the last one. What is it? 5. Good. So let's do it. At first, please. Yes. Then again. Again. Very good. খুবই ভালো হয়েছে. So please clap for us. Very good. Now, okay. Now we can play a game. Okay? Please do it. So at first look at the board. ঠিক আছে? I'm going to write the numbers 1
2, 3, 4 and 5. Okay. So, I know you know the numbers. Okay. 5, 3, 1, 4 and 2. Now, please close your eyes. Close your eyes. I am going to erase one number. Okay. Please close your eyes. Now, open your eyes. Okay. Which number is gone? Can you guess? Yes, you are right. The number is 3. Very good. Now I am going to write 3 here. Again, close your eyes. Okay. Don't open, please. Now, open your eyes. Which number is gone? Yes, I hope you found it. That is number 4. Very good. Number 4. Yes, 4. Okay? Now, again, you have to close your eyes. Okay. Now, open your eyes. Yes, which number is gone? Yes, number 5. I know you all are very good. Okay, so you can do it in your home. Okay, this game you can also do it with your friends or with your sister or with your brother. Okay, okay, now it's time to open your book. Now please open your book and we have to do something with pencil. Okay, at first please count. 1, 2, 3, 4 and 5. Now please do it another way. Okay, now count it like this. At first, how many pens are there? 5. Okay, yes, 5. Now, count it. How many pens? Yes, 4. Good. Now count it. How many pens? Yes, 3. Very good. Now, how many pens? Yes, 2. Good. And the last one. Yes, 1 pen. Okay. How many pen? 1 pen. Very good. So, you have to do it on your notebook. Okay. You have to write 1, 2, 3, 4 and 5 on your notebook. You have done it very well. So, now it's time to your homework. You have to write 1, 2, 3, 4 and 5 like this on your notebook. Okay? Let's sing a song and say goodbye. Goodbye, goodbye. It's the end of the day. Goodbye, goodbye. Now it's time to play. Bye.
একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে। এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেব। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তারপর আমরা কি করছিলাম? গুণের নামতা শিখলাম। কয় পর্যন্ত গুণের নামতা শিখলাম? 3-এর গুণের নামতা শিখে ফেলেছি। এবার আমরা 4-এর গুণের নামতা শিখব। ঠিক একইভাবে আমরা কি করব? 4-এর গুণের নামতাটা শিখে ফেলি। নিশ্চয়ই তোমরা শিখতে চাচ্ছ। তাহলে চলো আমরা আজকে কি করব? 4-এর গুণের নামতা শিখব। তাহলে সবাই একটু দেখো আমার দিকে। আমার হাতে কি আছে? একটি প্লেট আছে। এই প্লেটে কয়টি বল আছে? ঠিক বলেছো, 4টি বল আছে। তাহলে একটি প্লেটে কয়টি বল? 4টি বল। এখন দেখো, এই প্লেটের সাথে যদি আমি আরো একটি প্লেট যোগ করি, তাহলে কয়টি প্লেট হবে আর কয়টি বল হবে? এখন আমরা কি করলাম? আরো একটি প্লেট যোগ করে দিলাম। এখন বল হয়েছে কয়টি? প্রথমে ছিল 4টি, এখন আরো 4টি। তাহলে বল হলো কয়টি? 8টি। ঠিক বলেছ। এবার আমরা আরো একটি প্লেট যোগ করি, তাহলে দেখো কয়টি বল হয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 2টি প্লেটে কয়টি বল আছে? একটি প্লেটে 4টি, 2টি প্লেটে 8টি। এখন আমি আরো একটি প্লেট নিয়ে আসছি। দেখো সবাই, আরো একটি প্লেট নিয়ে আসলাম। তাহলে এখন বলের সংখ্যা কয়টি হলো? তাহলে 4টি, 2টি প্লেট দিলে 8টি, আর 3টি প্লেট নেওয়ায় বলের সংখ্যা হলো 12টি। তাহলে চলো আমরা আরো একটি প্লেট যোগ করে ফেলি এর সাথে। আরো একটি প্লেট এখানে আমি নিয়ে আসলাম। এখন আমাদের প্লেট হয়েছে 4টি। তাহলে দেখো, 4 একবারে 4, আর 4 দুইবারে 8, 4 তিনবারে 12, 4 4বারে 16। তাহলে কি হচ্ছে? বল যতবার প্লেট যোগ করছি ততবারই 4টি করে বল বেড়ে যাচ্ছে। বিষয়টি কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে চলো এবার আমরা এই বিষয়টি ছবির মাধ্যমে দেখি। তবে আমি তোমাদের বল দিয়ে দেখিয়েছি, তোমাদের বইয়ে আছে আপেল দিয়ে। আমি তো আপেল নিয়ে আসিনি, তাহলে আমরা বল দিয়ে দেখলাম। এখন আমরা ছবির মাধ্যমে দেখব। ছবিতে আছে আপেল। তাহলে চলো আমরা ছবিটি দেখে 4-এর গুণের নামতা তৈরি করব। এখন দেখো, প্রথমে এখানে কয়টি প্লেট আছে? একটি প্লেট। এখানে আপেল আছে কয়টি? 4টি। তাহলে 4টি আপেলের একটি প্লেট, তার মানে হচ্ছে 4 একবারে 4। এবার আরো একটি প্লেট এখানে যোগ হয়েছে, তাহলে 4টি আপেলের 2টি প্লেট। তাহলে 4টি আপেলের 2টি প্লেট হলে 4 দুইবারে কত হবে? 8। এরপরে এসে দেখো আরো একটি প্লেট যোগ হয়েছে, তার মানে 4টি আপেলের 3টি প্লেট। তাহলে দেখো 4 3বারে কত হয়? 4 3বারে হয় 12। তাহলে আমরা লিখে ফেলি
4 3 12। এবার দেখো আরো একটি প্লেট যোগ হয়েছে, তাহলে 4টি আপেলের 4টি প্লেট। তাহলে 4 4 বারে কত হবে একটু চিন্তা করে বলো। 4 3 বারে 12 হয়েছিল, 4 4 বারে কত হবে? ঠিক বলেছো, 4 4 বারে হবে 16। তাহলে আমরা লিখে ফেলি। দেখো 4 4 বারে 16, ঠিক আছে। এরপরে দেখো আমরা এখানে একটু দেখি, দেখো যতবার কি হচ্ছে একটি করে প্লেট বৃদ্ধি পাচ্ছে, ততবার কি হচ্ছে 4 4 করে বাড়ছে। তাহলে তো আমরা বুঝতেই পারলাম যতগুলো 4 হবে, যতবার 4 হবে ততবার 4 4 করে বাড়তে থাকবে। তাহলে চলো আমরা 4 5 বারে কত হয় একটু দেখি। দেখো 4 5 বার, 4 গুণ 5, তাহলে 4 5 বার হলে কত হবে চিন্তা করো। আগে ছিল 4 4 বারে 16, তাহলে 4 5 বারে কত হবে? আরো 4, তাহলে 4 5 বারে হবে 20। তাহলে আমরা লিখি 4 5 বারে 20। এরপরে দেখো 4 6 বারে, তাহলে 4 6 বারে কত হবে? 20 এর সাথে আরো 4 বাড়বে, তাহলে কত হবে? 24। তাহলে 4 6 বারে কত হয়? 24। এরপরে দেখো কত আছে? 4 7 বার, তাহলে 4 7 বারে কত হবে? ঠিক বলেছো, 4 7 বারে হবে 28। লিখে ফেললাম 28। এরপরে দেখো 4 8 বার, তাহলে 4 8 বারে কত হবে একটু চিন্তা করে বলো। হ্যাঁ ঠিক বলেছো, 4 8 এ 32, তার মানে 4 8 বারে হয় 32। লিখে ফেললাম 32। এবার হচ্ছে 4 9 বারে, 4 9 বারে কত হবে? তাহলে দেখো 32 এর সাথে আরো 4 যোগ হয়ে যাবে, মানে আরো 4 বাড়বে, তাহলে কত হয়? ঠিক বলেছো 36। তাহলে আমরা লিখে ফেলি 36। এবার দেখো 4 10 বার, তাহলে 4 10 বারে কত হবে? 4 10 বারে হবে 40। ঠিক আছে, তাহলে 4 10 বারে কত হয়েছে? 40। এবার আমরা আরেকটু অন্যভাবে পড়ি। 4 1 গুণে 4, 4 2 গুণে 8, 4 3 গুণে 12, 4 4 গুণে 16, 4 5 গুণে 20, 4 6 গুণে 24, 4 7 গুণে 28, 4 8 গুণে 32, 4 9 গুণে 36, 4 10 গুণে 40। ঠিক আছে, সবাই নিশ্চয়ই পড়তে পারছো এখন। তাহলে চলো আমরা আবার একটু ভিন্নভাবে দেখি কিভাবে করে আমরা গুণের নামটা তৈরি করব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে সবাই একটু বোর্ডের দিকে দেখো। আমাদের এখানে একটি চার্ট আছে, এখান থেকে আমরা কি করব? 4 এর গুণের নামটা তৈরি করব। তাহলে চলো আমরা 4 এর গুণের নামটা তৈরি করি। সবাই একটু লক্ষ্য করে দেখবে। দেখো সবাই এখানে 1 2 3 4, এই 4 পর্যন্ত নিব আমরা। কয়বার নিব? একবার। তাহলে দেখো 4 একবার, তাহলে 4 একবারে কত হবে? 4। এবার দেখো 4 নিব 2 বার, এই যে দেখো 4 নিয়ে নিলাম 2 বার, তাহলে 4 2 বারে কত হচ্ছে? এখানে ছিল 4, এখানে আরো হলো 4, তাহলে 4 2 বারে 8। এবার কয়বার নিব? 4 3 বার নিব। তাহলে আমরা আরেকটু সামনে আগাই। এই দেখো 4 3 বার নিয়ে নিলাম এবার, তাহলে 4 3 বারে কত হয়েছে? 4 3 বারে হলো 12। এবার 4 বারে, তাহলে 4 4 বার নেই। দেখো 4 4 বারে কত হয়? খেয়াল দেখো, হ্যাঁ ঠিক বলেছো, 4 4 বারে হয় 16। তাহলে এবার 4 কয়বার নিব? 5 বার। দেখো 4 5 বার নিয়ে নিচ্ছি, তাহলে আমরা নিয়ে নিলাম 4 5 বার। তাহলে 4 5 বারে কত হবে? 4 4 বারে যদি 16 হয়, তাহলে 4 5 বারে কত হয়? ঠিক বলেছো, 4 5 বারে কত হয়? 20 হয়।
তাহলে 4 5 বারে হলো 20। এবার 4 কয়বার নিব? 6 বার। দেখো 4 নিয়ে নিলাম 6 বার, তাহলে 4 6 বারে কত হবে? 4 6 বারে হবে 24। এবার 4 নিব 7 বার, তাহলে দেখো 4 নিয়ে নিলাম 7 বার, তাহলে 4 7 বারে কত হবে? 4 7 বারে হয় 28। এবার 4 নিব 8 বার, তাহলে দেখো নিয়ে নেই 4 8 বার। 4 8 বারে কত হলো? 4 8 বারে হয় 32। এবার নিব 4 9 বার, তাহলে দেখো 4 নিয়ে নিলাম 9 বার, তাহলে 4 9 বারে কত হবে? 4 9 বারে হবে 36। তাহলে এবার আমরা কি করব? 4 10 বার নিয়ে নেই, তাহলে দেখো 4 নিয়ে নিলাম 10 বার, তাহলে 4 10 বারে কত হবে? 4 10 বারে হবে 40। ঠিক আছে, তাহলে চলো আমরা আবার কি করি, সবাই মিলে 4 এর গুণের নামতাটি আরেকবার পড়ি। 4 1 গুণে 4, 4 2 গুণে 8, 4 3 গুণে 12, 4 4 গুণে 16, 4 5 গুণে 20, 4 6 গুণে 24, 4 7 গুণে 28, 4 8 গুণে 32, 4 9 গুণে 36, 4 10 গুণে 40। তাহলে কি সবাই পড়তে পারছো? তাহলে নিশ্চয়ই আমরা 4 এর গুণের নামতাটি এখন সবাই ভালোভাবে পড়তে পারবো। তাহলে চলো এবার আমরা একটি সমস্যার সমাধান করি। চলো সবাই আমরা আগে একটু সমস্যাটি দেখি, তারপরে কিভাবে সমাধান করব তা একটু চিন্তা করি। সবাই একটু বোর্ডের দিকে দেখো, এখানে আছে একটি গাড়ির 4টি চাকা রয়েছে। 5টি গাড়ির জন্য কতটি চাকার প্রয়োজন? তাহলে কি বলেছে, একটি গাড়ির কয়টি চাকা রয়েছে? 4টি চাকা। তাহলে চলো আমরা একটু দেখে নেই আসলে একটি গাড়ির কয়টি চাকা থাকে। কি সবাই দেখবে? চলো আমরা দেখি। দেখো সবাই আমার হাতে কি আছে? একটি গাড়ি আছে, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, এই গাড়ির কয়টি চাকা আছে আমরা একটু গুনে দেখি। দেখো গাড়ির চাকা কি সবাই দেখতে পাচ্ছ? দেখো 1 2 3 4। তাহলে একটি গাড়ির কয়টি চাকা থাকে? 4টি চাকা। আমাদেরকে 5টি গাড়ির জন্য কয়টি চাকার প্রয়োজন? তাহলে দেখি আমরা 5টি গাড়ির জন্য কয়টি চাকার প্রয়োজন। আমরা একটু 5টি গাড়ি দেখে দিব। ঠিক আছে, তাহলে আমরা কি দেখেছিলাম? একটি গাড়ির 4টি চাকা। এখন আমাদের কি বের করতে হবে? 5টি গাড়ির জন্য কয়টি চাকা প্রয়োজন। তাহলে যদি একটি গাড়ির 4টি চাকা হয়, তাহলে দেখো একটি গাড়ির কয়টি চাকা? 4টি। দুইটি গাড়ির কয়টি চাকা হবে? 4 আর 2, 2 বার 4, তার মানে হচ্ছে 4 কয়বার? 2 বার, তাহলে হবে 8টি। আবার যদি 3টি গাড়ি হয় তাহলে হবে 3 বার, তাহলে হবে 12টি। 4 4 বার হলে কত হবে? 16টি। আর 4 5 বার হলে কত হবে? 20টি। তাহলে আমরা নিশ্চয়ই এখন বের করতে পারবো যে একটি গাড়ির 4টি চাকা হলে 5টি গাড়ির জন্য কয়টি চাকার প্রয়োজন। চলো আমরা বোর্ডে করে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? একটি গাড়ির কয়টি চাকা? 4টি। আর 5টি গাড়ির জন্য চাকা প্রয়োজন কয়টি? আমরা তো জেনে ফেলেছি, এখন আমরা বোর্ডে করে ফেলবো। তাহলে একটি গাড়ির কয়টি চাকা? 4টি। আর 5টি গাড়ির জন্য কয়টি চাকা প্রয়োজন আমরা গুণ করে বের করব। তাহলে 4 গুণ 5, তাহলে 4কে 5 দিয়ে গুণ করব। তাহলে 4 গুণ 5 কত হবে? ঠিক বলেছো, তাহলে কত হবে? 20। তাহলে আমরা লিখে ফেলি 20। তার মানে হচ্ছে 5টি গাড়ির জন্য আমাদের 20টি চাকার প্রয়োজন। কি সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? বাড়ির কাজ নিব। তাহলে চলো আমরা একটু বাড়ির কাজটি দেখে নেই। আমাদের আজকের বাড়ির কাজ কি হবে? গরুর পা কয়টি? তোমরা তো সবাই গরু দেখেছো, তাহলে গরুর পা কয়টি নিশ্চয়ই বলতে পারবে। ঠিক বলেছো, গরুর পা হচ্ছে 4টি। কিন্তু এখন আমাদেরকে কি করতে হবে? দেখো 7টি গরুর মোট পা কতটি? তাহলে 7টি গরুর মোট কতটি পা আছে এটা তোমরা বের করে ফেলবে। তাহলে এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ।
তোমাদের বইয়ের 49 পৃষ্ঠায় সবাই এই সমস্যাটি দেখবে এবং সুন্দর করে খাতায় সমাধান করে ফেলবে, প্রয়োজনে অভিভাবকের সাহায্য নেবে। তাহলে আমি আজকে এখানেই পাঠ শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।